ক্রমশই বাংলাদেশের সঙ্গে সখ্যতা বাড়ছে পাকিস্তানের। এবার চট্টগ্রাম বন্দরে ভিড়েছে একটা জাহাজ। সরকারি উদ্যোগে আমদানি করা হয়েছে চাল। 26,250 টন চালের আমদানি করা হয়েছে। কন্টেনার টার্মিনালে নোঙর করা হয়েছে জাহাজটা। বুধবার দুপুর 2টোর দিকে জাহাজটা বন্দরে পৌঁছয়। স্বাধীনতার পরে প্রথম বাংলাদেশ পাকিস্তান সরকারি ব্যবস্থায় সরাসরি বাণিজ্য চালু হলো। বাংলাদেশের পরিস্থিতি দিনের পর দিন খারাপের থেকে অতি খারাপের দিকে এগোচ্ছে। দেশের পরিস্থিতির কিছুতেই সামাল দিতে পারছে না ইউনূস সরকার, আর তার উপর ভারতের সঙ্গে শত্রুতার পথে হাঁটছে। যে ভারতের দয়ায় তারা বেঁচে দুমুঠো খেয়ে বেঁচে আছেন, সেই ভারতের ওপরে কিনা চোখ রাঙাচ্ছে ইউনূস। কত বড় মূর্খের দল একবার ভাবুন। ভারতের সঙ্গে বর্তমানে বনিবনা হচ্ছে না বলে বেশি টাকা দিয়ে এবার ভারতের শত্রু পাকিস্তানের থেকে চাল কিনছে ইউনূস সরকার। ভারতের থেকে যে টাকায় চাল কিনতো তার থেকে কয়েক গুণ টাকা বেশি দিয়ে চাল কিনছে। কি পরিস্থিতি একবার ভাবুন। ভারতের ভাত কি আর মুখে রুচছে না, নাকি ভারতের চালে বিষ রয়েছে যা খেলে হয়তো শেষ হয়ে যাবার ভয় পাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার? সম্প্রতি বিডি ডাইজেস্টে একটা প্রতিবেদন বেরিয়েছে, যেখানে রয়টার্স সূত্রে বাংলাদেশের এই চাল কেনার বিষয়টা জানা গিয়েছে। এই প্রতিবেদনে কি বলা হচ্ছে এবার সেটা আপনাদের জানাবো। কেন বাংলাদেশ হঠাৎ করে পাকিস্তানের থেকে বেশি টাকা দিয়ে চাল কিনতে তৎপর হলো? যে দেশে নিজেই খেতে পায় না সেই দেশের কাছ থেকে কেনই বা ইউনূস চাল কিনতে উদ্যোগী হলো, সেই বিষয়ে এবার আপনাদের জানাবো। আগামী 3রা মার্চ 25,000 টন চালের একটা চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছবে। অন্তর্বর্তী ইউনূস সরকার G2G পর্যায়ে এই চাল আমদানি করছে উল্লেখ করে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ বলেন, মজুদ বাড়াতে পাকিস্তান থেকে 50,000 টন আতপ চাল আমদানি করা হচ্ছে। 3রা মার্চ 25,000 টন আসবে। এদিকে রয়টার্সের প্রতিবেদন অনুসারে জানা গেছে, আন্তর্জাতিক মূল্য অনুসারে পাকিস্তানকে প্রাধান্য দিয়ে অতিরিক্ত দামে এই চাল আমদানি করা হচ্ছে। প্রতিবেদন বলছে, পাকিস্তান থেকে আমদানি করা আতপ চালের দাম ভিয়েতনামের চেয়ে বেশি। পাকিস্তানি চালের দাম ভিয়েতনামের চেয়ে প্রতি টনে $24 বেশি। বর্তমানে বিনিময় হার হিসেবে পাকিস্তান থেকে আমদানি করা প্রতি টন চালের দাম বেশি পড়ছে 3,019 টাকা। সেই হিসেবে 50,000 টনে পাকিস্তানকে প্রায় 15 কোটি টাকা বেশি দিতে হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে 25,000 টন করে দুটি চালাতে এই চাল আসবে। সম্প্রতি মাসগুলোতে বাজারে চালের দাম 15 থেকে 20% বেড়েছে। মাঝারি মানের প্রতি কেজি চাল প্রায় 80 টাকায় বিক্রি হচ্ছে। 2024-25 অর্থ বছরে আন্তর্জাতিক উৎস থেকে 6 লাখ টন চাল আমদানির জন্য অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি অনুমোদন দেয়। সেই অনুযায়ী 50,000 টন আতপ চাল আমদানির সিদ্ধান্ত হয়। প্রতি টন $499 হিসেবে পাকিস্তান থেকে 50,000 টন চালের আমদানি মূল্য প্রায় $2.5 কোটি, যা বাংলাদেশি টাকায় 304 কোটি টাকার মতো। ভারত থেকেও 50,000 টন সেদ্ধ চাল আমদানির অনুমোদন হয়। তবে ভারত থেকে সেই চাল আসছে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে। সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজ পেয়েছে গুরুদেও এক্সপোর্টস কর্পোরেশন। ভারতীয় চাল টন প্রতি দাম পড়ছে $454। তাতে 50,000 টন চাল আমদানিতে ব্যয় হবে $2.27 লক্ষ। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় 277 কোটি টাকা। আবার বাংলাদেশ ভিয়েতনাম থেকে যে চাল আমদানি করছে তার প্রতি টনের দাম পড়ে $474, যা পাকিস্তানের থেকেও কম। গত 14 জানুয়ারি পাকিস্তান থেকে G2G ভিত্তিক আতপ চাল আমদানির জন্য ট্রেডিং কর্পোরেশন অফ পাকিস্তান এবং খাদ্য অধিদপ্তরের মধ্যে সমঝোতা হয়। এর আগে 16 জানুয়ারি সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে পাকিস্তান থেকে 50,000 টন চাল আমদানির প্রস্তাব অনুমোদিত হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর থেকে ইউনূস সরকার ক্রমশ 71-এর পরাজিত শক্তি পাকিস্তান প্রেমে বিভোর হয়ে উঠেছে। এই পাকিস্তান প্রেমের পেছনে রয়েছে মূলত স্বাধীনতা সংগ্রামের ইতিহাস মুছে অতীত ভুলে বাংলাদেশের সম্পদ লুটকারী পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঠিক করার একটা চেষ্টা।
পাশাপাশি বলি, আঞ্চলিক রাজনীতির সঙ্গে বাণিজ্য সম্পর্ক মজবুতির পদক্ষেপও এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই সরাসরি পাকিস্তান থেকে পণ্য নিয়ে দুটো জাহাজ বাংলাদেশে এসেছে, তা নিয়ে চলছে তুমুল আলোচনা। বাংলাদেশ স্বাধীন হবার পর এই প্রথম করাচি থেকে কোনো জাহাজ সরাসরি ভিড়েছে চট্টগ্রাম বন্দরে। এসব জাহাজে অস্ত্র এবং গোলাবারুদ ছিল, এমন কিছু তথ্য প্রমাণও মিলেছে। পণ্য খালাসের সময় ফাঁস হওয়া কিছু ছবিতে প্রমাণ মিলেছে। পাশাপাশি নিয়মিত বাংলাদেশি সামরিক কর্মকর্তাদের পাকিস্তান সফর, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এবং সেনা কর্মকর্তাদের বাংলাদেশ সফর উপমহাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে। 23 বছরের দীর্ঘ শোষণ, বঞ্চনা, অত্যাচার, নিপীড়ন এবং সম্পদ লুটপাটের পর দীর্ঘ 9 মাসের সশস্ত্র যুদ্ধে 30 লাখ প্রাণ এবং 6 থেকে 8 লাখ মহিলার ওপর অত্যাচারের বিনিময়ে 1971 সালে পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে জায়গা করে নেয় বাংলাদেশ। তারপর থেকে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক টানাপোড়েনের মধ্যে দিয়েই গড়িয়েছে। 5ই আগস্টের জঙ্গি অভ্যুত্থানকে সর্বপ্রথম স্বাগত জানিয়েছে পাকিস্তান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিচ্ছে দেশটির দূতাবাস এবং সামরিক বাহিনীর বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রোফাইল পেজ। ইউনূস সরকারের পক্ষ থেকে এসব বক্তব্যের কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি। ঢাকা বরং ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক গড়তে 2 পা এগিয়ে গেছে। সেই ধারাবাহিকতায় দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্যিক সম্পর্ক শুরু হয়েছে। এই চাল আমদানির মাধ্যমে 5 দশকেরও বেশি সময় পর দুদেশের সরকারের মধ্যে সরাসরি দ্বিপাক্ষীয় বাণিজ্য পুনরায় শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ থেকে এর বিপরীতে রপ্তানির পরিমাণ একেবারেই নগণ্য, বরং অতিরিক্ত আমদানি নির্ভরতা দেখা যাচ্ছে পাকিস্তানের ওপর। সম্প্রতি একটি প্রতিবেদনে বলা হয়, আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতির মেরুকরণে বাংলাদেশকে ভারতের কাছ থেকে কেড়ে নিয়ে নিজেদের অনুকূলে আনতে পারলে লাভ পুরোটাই পাকিস্তানের। অথচ অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশে লাভবান হবার কোনো সম্ভাবনা নেই। প্রতিবেদনে বলা হয়, ডুবতে বসা অর্থনীতির দেশ পাকিস্তানের বাংলাদেশকে কিছু দেবার মতন অবস্থা নেই। ভারত বিলিয়ন ডলার ঋণ দিয়েছিল বাংলাদেশকে, তা তো দিতে পারবে না পাকিস্তান। বরং বাংলাদেশের অতিরিক্ত আমদানি নির্ভরতা পাকিস্তানকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।